নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শত কোটি প্রণাম। মা সারদা দেবীর চরণে প্রণাম। স্বামী বিবেকানন্দর চরণে প্রণাম জানিয়ে আমি আজকের নূতন একটি অধ্যায় শুরু করছি। ঠাকুরকে একদিন একজন ভক্ত প্রশ্ন করলেন, জীবনের উদ্দেশ্য কর্ম না ঈশ্বর লাভ? ঠাকুর বললেন, বেশি কাজে জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো। অনাসক্ত হয়ে কর্ম করো মানে কিনা কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার জন্য নয়, কিংবা পুণ্য করবার জন্য নয়। যারা ঈশ্বরকে লাভ করেন তাদের উপায় কি? তারা কি বিষয় কর্ম সব ছেড়ে দেবেন? ঠাকুর বললেন, না, হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। কর্মযোগ বড় কঠিন, তাই প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, আমার কর্ম কমিয়ে দাও। আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি, আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছে হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদি কাণ্ড, তবে জীবনের উদ্দেশ্য হতে পারে না। নিষ্কাম কর্ম একটা উপায়, উদ্দেশ্য নয়। ঠাকুর কি সুন্দর একটি উপমা দিয়ে আমাদের বুঝিয়ে দিলেন, একটি সুন্দর গল্প দিয়ে। ঠাকুর বললেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এই নিয়ে ঠাকুরের একটি সুন্দর গল্প, আসুন শুনি। উপদেশ। একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। ব্রহ্মচারী বললেন, ওহে, এগিয়ে পড়ো। কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো, ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন? এই রকমই কিছুদিন যায়। একদিন সে বসে আছে, এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলি মনে পড়ল। তখন সে মনে মনে বললে, আজ আমি আরও এগিয়ে যাব। বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ। তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো, আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এই রকমই কিছুদিন যায়। আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো। তখন আবার বনে গিয়ে গিয়ে দেখে নদীর ধারে রূপোর খনি। এ কথা সে কখনো স্বপ্নেও ভাবেনি। তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো। এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল। আবার কিছুদিন যায়। একদিন বসে ভাবছে, ব্রহ্মচারী তো আমাকে রূপোর খনি পর্যন্ত যেতে বলেন নাই, তিনি কি আমাকে এগিয়ে যেতে বলেছেন? এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি। তখন সে ভাবলে, ওহো, তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো।
আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে। তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হলো। তাই বলছি, যে যা কিছু করো না কেন, এগিয়ে গেলে আরো ভালো জিনিস পাবে। একটু জপ, একটু উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে। কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। আরো এগোও, কর্ম নিষ্কাম করতে পারবে, তবে নিষ্কাম কর্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও। আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি। আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে, তাকে দর্শন হবে, ক্রমে তাঁর সঙ্গে আলাপ হবে, কথাবার্তা হবে। কি সুন্দর করে ঠাকুর উপমা দিয়ে বুঝিয়ে দিলেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। এইভাবে ঠাকুরের কাছে একদিন এক মহাশয় জিজ্ঞাসা করলেন, ঠাকুর, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? ঠাকুর বললেন, সত্য বলছি, তোমরা সংসার করছো এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে, যেমন ধোপা ঘরের কাপড়। লালে ছোপে লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুট ফাট ইট মিট, আবার পায়ে বুট জুতো, শীষ দিয়ে গান করা, এই সবও এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তির সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরি কথা, এই সব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু মন একই। কি অসাধারণ সুন্দরভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন যে মন ছাড়া সাধন ভজন হয় না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সুন্দর সুন্দর উপদেশ, গল্প সমেত আমি পাঠ করার চেষ্টা করছি। আশা করি সকলের ভালো লাগছে। আমার গল্প কেমন লাগছে, ঠাকুরের কথা কেমন লাগছে, একটু জানাবেন কমেন্ট করে। আর আমার পাশে থেকে ঠাকুরের কথা শোনার জন্য অনুরোধ রইল সকলের কাছে। সকলের জন্য মঙ্গল কামনা করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবীর চরণে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী মা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে আজকের মতো আমার পাঠের ইতি করলাম, ঠাকুরের কথার ইতি করলাম। নমস্কার।